তো বাংলাদেশ মনে হয় প্রথমবারের মতো এমন কোনো একটা ম্যাচ খেলতে যাচ্ছে, তার আগে যে প্রিপারেশন ম্যাচটা, সেই অপোনেন্ট তার মেইন ম্যাচের তুলনায় র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। আসলে স্পোর্টিং স্পিরিট হিসেবে দেখতে হবে, মানে খেলাটাই এরকম যে তারা তাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারছে না, কিন্তু আবার এটাও ভাবতে হবে যে আপনি যখন নেশনসের হয়ে খেলতে যান তখন এই ধরনের বড় বড় আত্মত্যাগ তো আপনাকে দেশের জন্য করতেই হবে। ইটস এ সারপ্রাইজ থিং, মানে কাবরেরা এখনও ন্যাশনাল টিমের সাথে আছেন। বাংলাদেশ একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছে। ভিয়েতনাম তাদের র্যাঙ্কিংটা 108, বাংলাদেশের চাইতে অনেক অনেক এগিয়ে রয়েছে এবং তারা কিন্তু এফসি এশিয়ান কাপটা কোয়ালিফাই করে ফেলেছে। হাভিয়ের কাবরেরার জন্য কিন্তু একটা ডাবল চ্যালেঞ্জ। যদিও তারা সিঙ্গাপুর ম্যাচটাকে টার্গেট করছে, যে সিঙ্গাপুর ম্যাচটা যদি ভালো করতে পারে তাহলে হয়তোবা কাবরেরা থেকে যাবেন, কিন্তু ভিয়েতনাম ম্যাচটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। কি মনে হচ্ছে যে কাবরেরা কি এবার আরো তাদের ম্যাচটা বাড়াবেন কিনা? মানে প্রথম কথা হচ্ছে শুভ সকাল। ভিয়েতনাম ইনফ্যাক্ট সিঙ্গাপুরের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল। তো বাংলাদেশ মনে হয় প্রথমবারের মতো এমন কোনো একটা ম্যাচ খেলতে যাচ্ছে, তার আগে যে প্রিপারেশন ম্যাচটা, সেই অপোনেন্ট তার মেইন ম্যাচের তুলনায় র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। তো বাফুফের এই উদ্যোগটা কিন্তু ভালো, মানে তারা যে ফাইনালি ওই ফুটবল কূটনীতির জায়গায় তারা এই পারস্পরিক বোঝাপড়ায় দুদেশের ফেডারেশনের জায়গাটা থেকে যে বাংলাদেশ ভিয়েতনামের মতো একটা অপোনেন্টের এগেনস্টে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে বিফোর দ্য বিগ গেম, এটা খুব ভালো একটা দিক। তো আমি সেই জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের প্রিপারেশনটা ভালো হওয়া উচিত। ইটস অলওয়েজ স্যাড, মানে যখন ধরেন এ ধরনের একটা মানে এত বড় একটা আয়োজন, ঈদ, তার ঠিক আগের রাতেই চাঁদ রাতেই দল ছেড়ে যাচ্ছে। এটা আসলে স্পোর্টিং স্পিরিট হিসেবে দেখতে হবে, মানে খেলাটাই এরকম যে তারা তাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারছে না, কিন্তু আবার এটাও ভাবতে হবে যে আপনি যখন নেশনসের হয়ে খেলতে যান তখন এই ধরনের বড় বড় আত্মত্যাগ তো আপনাকে দেশের জন্য করতেই হবে, যে নিজের পরিবারকে একপাশে সরিয়ে রেখে দেশের জন্য আপনি খেলতে যাচ্ছেন। সো ওই প্রাইডটা, মানে এই যে আত্মত্যাগ, ধরেন শুধুমাত্র এই যে লিগের খেলা চলছিল, খেলাটা মাঝখানে থেমে গেল ঈদের ব্রেকে, এখন ন্যাশনাল টিমের ক্যাম্প চলছে, 3 দিনের মতো হয়েছে ক্যাম্প, একদিন বৃষ্টিতে পণ্ড হয়েছে। সো এই 2-3 দিনের একটা প্রিপারেশন বাংলাদেশে নিয়েই তারা ফ্লাই করছে ভিয়েতনামে। খুব অল্প পরিসরে একটা ক্যাম্প হলো, এখান থেকে আসলে ওই যে রণকৌশলের কথা বলছিলেন জামাল বা কোচ ক্যাবরেরাও যে রণকৌশলটা আসলে করছেন, তো সেটা ভিয়েতনামে গিয়ে কতটা ফলপ্রসূ হবে আমার সন্দেহটা রয়েই যাচ্ছে। সেখানে একটা হয়তো বড় ডিফিট বাংলাদেশের জন্য অপেক্ষা করছে, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, মানে এই ধরনের প্রস্তুতি ম্যাচে হারটা কত বড় হারছেন বা আসলে কি রেজাল্ট করছেন, তার চেয়ে বড় কথা আপনি যে এই যে প্রিপারেশনটা নিচ্ছেন বা এই যে একটা রণকৌশল সাজাচ্ছেন বিফোর দ্য বিগ গেম, সেটা আপনি ভিয়েতনামের ম্যাচে ইমপ্লিমেন্ট করতে চান, সেটা প্রপারলি করতে পারলেন কিনা, এটা একটা অনেক বড় জায়গা। আর কাবরেরার যে কথাটা বলছেন, ইটস এ সারপ্রাইজ থিং, মানে কাবরেরা এখনও ন্যাশনাল টিমের সাথে আছেন, ন্যাশনাল টিমকে কোচিং করাচ্ছেন, এটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগে। আমার মনে হয় যে হামজা, সমিত, জায়ান, যারা যারা এসেছেন বড় বড় নাম, এদের প্রেজেন্সের পরে বাংলাদেশের ফুটবলের যে রেজাল্টটা আসার কথা এই এফসি এশিয়ান কাপের বাছাই পড়বে, সেই রেজাল্টটা প্রত্যাশিত আসেনি, না ঘরে এসেছে না ঘরের বাইরে এসেছে, অপোনেন্টের মাঠে এসেছে। সো কাবরেরার বিদায়টা আমি একসময় মনে করেছিলাম যে মানে একদম সম্ভব বিদায়টা হয়েই গেছে হয়তো কাগজে কলমে, বাট এরপর জিনিসটাকে এতটা স্ট্রেচ করাটা আমার কাছে মনে হয় খুবই আননেসেসারি। কারণ দিন শেষে আপনি যতই বড় বড় প্লেয়ার নিয়ে আসেন না কেন, মাঠের রেজাল্ট যদি আপনার পক্ষে কথা না বলে, আপনি ওই যে ফুটবলের 90 মিনিটে কত ভালো খেলেছেন ডাজেন্ট ম্যাটার, আপনার ওই একটা গোল লাগবে এবং 3টা পয়েন্ট লাগবে, ওটা মনে হয় ম্যাটার করে।